আসসালামু আলাইকুম। ভোকাবুলারি ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোকাবুলারি ৬ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শব্দটি হচ্ছে বেইলফুল। বেইলফুল মানে হচ্ছে অমঙ্গলজনক, অনিষ্টকর বা অশুভ। এর সিনোনিম হচ্ছে মিনেসিং এবং ম্যালিভোলেন্ট। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসপিসিয়াস। হি গেভ মি এ বেইলফুল লুক। ছবিটিতে আমরা করোনা ভাইরাসের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি বেইলফুল। বেইলফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে থ্রেটেনিং টু ডু সামথিং ব্যাড অর টু হার্ট সামওয়ান। নেক্সট ওয়ার্ড অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা, নৈরাজ্য বা বিশৃঙ্খলা। এর সিনোনিম হচ্ছে ডিসঅর্ডার, ললেসনেস বা ক্যাওয়াস। এর অ্যান্টোনিম হচ্ছে অর্ডার, ডিসিপ্লিন। The country has been in a state of anarchy since the inconclusive election. ছবিটিতে আমরা একটি ফুটবল ম্যাচের অ্যানার্কি দেখতে পাচ্ছি। অ্যানার্কি হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে a situation in which there is no organization and control, especially society, because there is no effective government. অ্যানিকডোট। অ্যানিকডোট মানে হচ্ছে সংক্ষিপ্ত মজার কাহিনী। এর সিনোনিম হচ্ছে অ্যামিউজিং স্টোরি। এর অ্যান্টোনিম হচ্ছে মনোটোনিয়াস। I would like to hear an anecdote from you. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে গল্প করছে, তার মানে হচ্ছে অ্যানিকডোট বা সংক্ষিপ্ত মজার কাহিনী শেয়ার করছে। সো অ্যানিকডোট হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে এ শর্ট অফেন ফানি স্টোরি স্পেশালি অ্যাবাউট সামথিং সামওয়ান হ্যাজ ডান। নেক্সট ওয়ার্ড বারেন। বারেন মানে হচ্ছে অনুর্বর। এর সিনোনিম হচ্ছে ইনফার্টাইল বা স্টেরাইল। এর অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল বা ফ্রিকান্ট। উই ড্রোভ থ্রু এ বারেন রকি ল্যান্ডস্কেপ। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মরুভূমি। মরুভূমি হচ্ছে বারেন এলাকা। সো বারেন হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে আনএবল টু প্রডিউস প্ল্যান্ট অর ফ্রুট। নেক্সট ওয়ার্ড অ্যানিমিক। অ্যানিমিক মানে হচ্ছে রক্তহীন, রক্ত স্বল্পতাগ্রস্ত বা হচ্ছে ফ্যাকাশে বা দুর্বল। এর সিনোনিম হচ্ছে ফিবেল বা ব্লাডলেস বা উইক। এর অ্যান্টোনিম হচ্ছে স্ট্রং। I was anemic for a while after my operation. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি রক্তশূন্যতা। রক্তশূন্যতাকে আমরা অ্যানিমিয়াও বলি। ওখান থেকে আমরা অ্যানিমিক মনে রাখতে পারবো। অ্যানিমিক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে হ্যাভিং টু ফিউ রেড ব্লাড সেলস কজিং এ ল্যাক অফ এনার্জি। পেনস্টেকিং। পেনস্টেকিং মানে হচ্ছে কষ্ট সহিষ্ণু বা যত্নশীল। এর সিনোনিম হচ্ছে ম্যাটিকুলাস বা অতিরিক্ত যত্নবান। এর অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেসনেস। He was described by his colleague as a painstaking journalist. ছবিটিতে আমরা একজন পেনস্টেকিং স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। পেনস্টেকিং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে এক্সট্রিমলি কেয়ারফুল অ্যান্ড কারেক্ট অ্যান্ড ইনভলভিং এ লট অফ ইফোর্ট। অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস করা। এর সিনোনিম হচ্ছে অবলিটারেট। এর অ্যান্টোনিম হচ্ছে স্টাবলিশ। A city annihilated by an atomic bomb. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তার মানে অ্যানিহিলেট। অ্যানিহিলেট হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু ডেস্ট্রয় সামথিং কমপ্লিটলি সো দ্যাট নাথিং ইজ লেফট। অ্যানসেস্টর। অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। এর সিনোনিম হচ্ছে প্রিডেসেসর। এর অ্যান্টোনিম হচ্ছে সাকসেসর। It was their ancestor who wrote the letter I have got. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন অ্যানসেস্টর এবং তারপরে তার বিভিন্ন সাকসেসর গুলো কিভাবে গ্রো হয়েছে। অ্যানসেস্টর হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে এ পার্সন রিলেটেড টু ইউ হু লিভড এ লং টাইম অ্যাগো। নেক্সট ওয়ার্ড অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক মানে হচ্ছে অনুভূতি নাশক বা অবশকারী ওষুধ। এর সিনোনিম হচ্ছে সপোরিফিক। এর অ্যান্টোনিম হচ্ছে স্টিমুলেন্ট। With a local anesthetic, a patient is awake during surgery. ছবিটিতে আমরা অ্যানেস্থেটিক পুশ করা দেখতে পাচ্ছি।
অ্যানাস্থেটিক হচ্ছে একটি নাউন, এর অর্থ হচ্ছে এ ড্রাগ দ্যাট মেক্স দ্য বডি আনএবল টু ফিল পেইন। নেক্সট ওয়ার্ড অ্যাংলার। অ্যাংলার মানে হচ্ছে যে ব্যক্তি ছিপ দিয়ে মাছ ধরে। এর সিনোনিম হচ্ছে ফিশারম্যান। এর কোনো অ্যান্টোনিম নেই। পারহ্যাপস দেয়ার ইজ অ্যান অ্যাংলার স্ট্যান্ডিং বিসাইড দ্য গ্রেট বোল্ডার অন দ্য ব্লিঙ্ক। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি নদীর পাশে একজন অ্যাংলার মাছ ধরছে। সো অ্যাংলার হচ্ছে একটি নাউন, এর অর্থ হচ্ছে এ পারসন হুজ হবি ইজ ট্রাইং টু ক্যাচ ফিশ উইথ এ রড অ্যান্ড লাইন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। ভোকাবুলারি সিরিজটি চলমান থাকবে। আপনি পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।